আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2025-এর বিজ্ঞান শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 11 থেকে ঢাকা বোর্ড 2023 সালে আসা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সৃজনশীল প্রশ্নটির সমাধান করার পূর্বে আমাদের উদ্দীপকটি ভালো করে পড়ে নিতে হবে। এখানে উদ্দীপকে দুটি চিত্র রয়েছে। একটা হলো চিত্র 1, যেখানে দেখা যাচ্ছে যে এ, বি এবং সি এই তিনটা বিন্দুতে তিনটি রোধ সংযুক্ত রয়েছে। এই তিনটি রোধের মধ্যে একটি হলো এ এবং সি এর মধ্যে, যেটা 10 ওহম, আর একটা হলো বি এবং সি এর মধ্যে, যেটা 10 ওহম, এবং আর একটা হলো এ এবং বি এর মধ্যে, যেটা 5 ওহম। আমাদেরকে গ নম্বর কোশ্চেন করা হয়েছে চিত্র 1-এর এ ও বি এর মধ্যকার তুল্যরোধ নির্ণয় করো। এবং চিত্র 2-এও তিনটি রোধ রয়েছে, R1, R2 এবং R3। এই তিনটি রোধ থেকে বলা হয়েছে যে R2 এবং R3 এই রোধ দুটি একই সময়ে একই পরিমাণ শক্তি ব্যয় করবে কিনা বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা আমাদের ঢাকা বোর্ড 2023 সালে আসা সৃজনশীল প্রশ্নটির সমাধান শুরু করি। প্রথমত আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। এই গ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমাদেরকে এখানে আগে একটু কাজ করে নিতে হবে। আসলে চিত্রটি বোঝা যাচ্ছে না যে চিত্রটিতে কোন দিক থেকে বিদ্যুৎ ইনপুট হবে। এই জন্য আমরা এখানে একটু তোমাদের সুবিধার জন্য খেয়াল করে দেখো যে আমি যদি এটাকে এই যে এ বিন্দুর এই তারটাকে যদি একটু বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে যদি আমি এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে এখানে যদি আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত জুড়ে দিই, তাহলে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যদি আমি ঠিক বি বিন্দুতে নিয়ে যাই, তাহলে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। তাহলে খেয়াল করে দেখো, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎটা বের হয়ে এই বিন্দুতে আসবে। এই বিন্দুতে আসার পরে কিন্তু দুই ভাগে বিভক্ত হবে, দুই ভাগে বিভক্ত হয়ে বি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আসলে এই সম্পূর্ণ বর্তনীটাতে যে রোধ তিনটি যুক্ত হয়েছে, এই রোধ তিনটা সমান্তরালে যুক্ত রয়েছে। তবে এ থেকে সি হয়ে বিদ্যুৎটা কিন্তু আবার বিতে এসে পৌঁছাবে। এই অংশটা কিন্তু প্রথমে আবার শ্রেণীতে যুক্ত রয়েছে। তাহলে আমরা প্রথমে ধরে নিই এই যে এসির মধ্যে যে রোধটা রয়েছে সেটা হলো R1, বি এবং সি এর মধ্যে যে রোধটা রয়েছে সেটা হলো R2, এ এবং বি এর মধ্যে যে রোধটা রয়েছে সেটাকে ধরে নাও R3। তাহলে আমাদের বর্তনী অনুসারে তাহলে R1 এবং R2 তাহলে শ্রেণীতে যুক্ত হবে। তাহলে এখানে আমরা এগুলো ধরে নেই। তাহলে ধরি প্রথম রোধটা যে আমরা ধরেছি সেটা হলো R1। এই R1 রোধটাকে আমরা ধরেছি 10 ওহম। R2 যে রোধটা বি এবং সি এর মধ্যে যুক্ত রয়েছে সেটাকেও ধরেছি আমরা 10 ওহম। এ এবং বি এর মধ্যে যে রোধটা যুক্ত রয়েছে সেটাকে আমরা ধরলাম 5 ওহম। তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছে বর্তনীতে তুল্য রোধটা কত, অর্থাৎ এ বি অংশের তুল্য রোধ কত। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে তাহলে কি হয়েছে, এখানে প্রথমত এই R1, এই এসি থেকে সিবি এই অংশটার যে তুল্য রোধ রয়েছে R1 এবং R2, এই দুইটাকে আসলে শ্রেণী করে নিতে হবে। তাহলে এখানে R1 ও R2 শ্রেণীতে যুক্ত। তাহলে এই দুইটা রোধ কিন্তু মূলত শ্রেণীতে যুক্ত রয়েছে। তো যে সকল রোধ শ্রেণীতে যুক্ত থাকে তাদের তুল্য রোধ বের করার জন্য আমরা RS ব্যবহার করব। তাহলে RS ইকুয়াল টু R1 প্লাস R2, এই দুটাকে যোগ করে দিলে আমরা তুল্য রোধ পেয়ে যাব। তাহলে R1 হলো 10 ওহম, R2 এর মানও হলো 10 ওহম। তাহলে দুইটা যোগ করে দিলে আমরা পাবো 20 ওহম। তাহলে আমরা কি করলাম, এবি অংশের তুল্যরোধ বের করার জন্য আমরা আগে এসিবি এই অংশটা তুল্যরোধ বের করলাম। এখন দেখা যাচ্ছে এখানে RS, এখন
এখানে এই যে আর এস আমরা বের করলাম, এই আর এস আর আরও একটা রয়েছে আমাদের হলো এ বি অংশের ভিতরে, এটাকে আর থ্রি ধরা হয়েছে, আর থ্রি, তাহলে 5, তাহলে আর থ্রি এরা কিন্তু সমান্তরাল, এরা সমান্তরালে যুক্ত, কারণ এরা ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে, এই কারণে এরা সমান্তরালে যুক্ত। তো যে সকল রোধ সমান্তরালে যুক্ত তাদের তুল্য রোধ হলো বা আরপি, কিন্তু এই আরপি বের করার সূত্র হলো 1/RP ইকুয়াল টু হচ্ছে 1 বাই, প্রথমত রোধটা নিচ্ছি আমরা RS প্লাস 1/R3। দুটি তুল্য রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের শর্টকাট বের করার একটা সূত্র রয়েছে। এই শর্টকাট সূত্রটা হলো এদের গুণফল নিতে হবে উপরে লবে, অর্থাৎ RS ইনটু হবে R3 আর নিচে হবে যোগফল RS প্লাস R3। আসলে উপরের যে এখানে এই যে এই সাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা আসলে মাল্টিপ্লাই করে নিতে হবে। এখন আমরা মানটা বসিয়ে দিই, তাহলে এখান থেকে মানটা আমরা বসিয়ে আরপি এর মানটা পাবো। তাহলে আরপি RS হলো 20 ওহম ইনটু হবে 5, নিচে হলো 20 ওহম প্লাস 5 টোটাল ওহম। তাহলে এখন আমাদের রেজাল্ট কি দাঁড়াবে, উপরে হলো 20-র সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে 100, 20-র সঙ্গে যদি 5 আমরা যোগ করি তাহলে হবে 25, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে 4 ওহম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবি অংশের যে তুল্য রোধ পাওয়া গেল, সেই এবি অংশের তুল্য রোধ টোটাল পাওয়া গেল 4 ওহম। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2023 সালে আসা সৃজনশীল প্রশ্নটির ঘ এর সমাধান নিয়ে। তোমরা সবাই খেয়াল করে দেখো, এখানে মোট 3টি রোধ যুক্ত রয়েছে। এই 3টা রোধ কি কি আমরা সেগুলো আগে লিখে নিই। এখানে R1 বলা হয়েছে 24 ওহম, R2 বলা হয়েছে 12 ওহম, R3 বলা হয়েছে 12 ওহম। ব্যাটারিতে যে ভোল্টেজ যুক্ত রয়েছে সেই ব্যাটারির ভোল্টেজ হলো 12 ভোল্ট। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে R2 এবং R3 কি একই সময়ে একই পরিমাণ শক্তি ব্যয় করবে কিনা, অর্থাৎ আমাদেরকে এই R2 R3 যে ব্যয়িত শক্তি, সেই ব্যয়িত শক্তিটা বের করতে হবে। ধরো আমরা যে ব্যয়িত শক্তি বের করব সেই ব্যয়িত শক্তিটা W1 এবং W2, অর্থাৎ আমরা W1 এবং W2 বের করব। এখানে তোমাদের সুবিধার্থে বলতেছি, খেয়াল করে দেখো যে R3 আমরা প্রথমত R3 তুল্য ব্যয়িত শক্তিটা বের করবো। এখানে R3 খেয়াল করে দেখো এই বিন্দুতে এবং এই বিন্দুতে যুক্ত হয়ে সরাসরি ব্যাটারির প্লাস এবং মাইনাসের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ R3 এখানে কিন্তু তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরালে যুক্ত রয়েছে। তাহলে আমরা এই কথাই লিখতে পারি, যেহেতু R3 তড়িৎ উৎসের সাথে সমান্তরালে যুক্ত আছে, তাই এর বিভব পার্থক্য হবে V সমান 12 ভোল্ট। 12 ভোল্ট হবে বিভব পার্থক্য। এখন আমরা এর তড়িৎ প্রবাহ বের করব। অতএব তড়িৎ প্রবাহ, এটা কিন্তু আমি R3-র কথা বলতেছি, তাহলে R3-র তড়িৎ প্রবাহকে আমরা যদি I ধরি তাহলে I ইকুয়াল টু হবে V/R3। তাহলে V এর মান যদি 12 ভোল্ট হয়, R3 যদি 12 ওহম হয়,
তাহলে কিন্তু রেজাল্ট দাঁড়াচ্ছে 1 এম্পিয়ার। তাহলে অতএব R3 এর ব্যয়িত শক্তি এই R3 এর ব্যয়িত শক্তি আমরা বের করব। ধরো এটা W1 দিলাম, তো W1 ইকুয়াল টু আমরা সূত্র বসাবো I স্কোয়ার RT, এই সূত্র দিয়ে আমরা বের করব। এখানে R বলতে কিন্তু R3 আর T হলো T সময়ে ব্যয়িত শক্তি। এখানে আমরা যেহেতু T এর মান জানি না, কাজে টিটা আমাদের এক সময়ে কেটে নিতে হবে। তো এখানে I এর মান যদি হয় 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার হবে। R3 হচ্ছে 12, তাহলে 12 হবে, তার সঙ্গে একটা টি যুক্ত থাকবে। এত জুল শক্তি ব্যয় হবে। তাহলে মূলত হবে 12T। R3 এর শক্তিটা এত জুল। এটা আজকে আমরা সমীকরণ 1 ধরতে পারি। এখন আমরা যে R3 এর যে শক্তিটা বের করলাম, ব্যয়িত শক্তিটা বের করলাম, এই R3 এর ব্যয়িত শক্তি বের করার পরে আমাদেরকে এখন R2 এর ব্যয়িত শক্তি বের করে নিতে হবে। এই R2 এর ব্যয়িত শক্তি বের করার জন্য আমাদেরকে তাহলে বাকি কাজটুকু করতে হবে। তো বাকি কাজটুকু করার জন্য আমরা কি করব? এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো যে এইখানে এই ব্যাটারির সঙ্গে R1 এবং R2 এই দুটি কিন্তু শ্রেণীতে যুক্ত রয়েছে। প্রথমত এই শ্রেণীতে যুক্ত হওয়ার পরে এই বিন্দু এবং এই বিন্দুর সঙ্গে কিন্তু আবার ব্যাটারির সঙ্গে সমান্তরালে যুক্ত আছে। তার মানে এখানে R1 ও R2 শ্রেণীতে যুক্ত রয়েছে, শ্রেণীতে যুক্ত। কাজেই এদের যে তুল্য রোধ বের হবে RS, এই RSটা কিন্তু R1 এবং R2 এর যোগফলের সমান হবে। তাহলে R1 হলো 24 ওহম, R2 হলো 12 ওহম, তাহলে টোটাল দাঁড়াবে 36 ওহম। এই RS কিন্তু তড়িৎ উৎসের সাথে, খেয়াল করে দেখো, RS কিন্তু তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরালে যুক্ত। RS তড়িৎ উৎসের সাথে সমান্তরালে যুক্ত। কাজেই আমরা RS এর যে ভোল্টেজ সেটা তো 12 ওহমই হবে। তাহলে RS এর ভোল্টেজ 12 ওহম। তাহলে আমরা এখন RS এর আমরা তাহলে তড়িৎ প্রবাহ বের করব। অতএব RS এর তড়িৎ প্রবাহ, এটাকে যদি আমি I প্রাইম ধরি, তাহলে হবে V/RS। V এর মান তো 12 ওহম আর 12 ভোল্ট, আর RS এর মান আমরা এইমাত্র বের করলাম 36 ওহম। তাহলে আমাদের দাঁড়াবে 1/3 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের RS এর মান, RS এর I এর মান। এখন এখান থেকে যদি আমি RS এর তড়িৎ প্রবাহ বের করার পরে যদি ব্যয়িত শক্তি বের করি, অতএব RS এর ব্যয়িত শক্তি আমরা ব্যয়িত শক্তি বের করব, কিন্তু এখানে R2, এই R2 এর ব্যয়িত শক্তি। তো R2 এর ব্যয়িত শক্তি বের করার জন্য আমি কিন্তু R2 এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করছি। অর্থাৎ RS এর তড়িৎ প্রবাহ বের করার অর্থই হলো R2 এর তড়িৎ প্রবাহ বের করা। অতএব R2 এর ব্যয়িত শক্তি, এটাকে যদি আমরা W2 ধরি, তাহলে এখানেও হবে সূত্রটা ওই আগেরটাই, সেটা হলো I স্কোয়ার, তাহলে I প্রাইম হবে I স্কোয়ার
R2 ইন্টু টি, টি সময়ে ব্যয়িত শক্তি। তাহলে R2 আই প্রাইমের মান পেয়েছি আমরা 1/3, তো এটার উপর স্কোয়ার করে নিতে হবে। R2 মান হলো এখানে R2 মানও হলো 12, R2 মানও 12টি। তো এইখানে যেটা দাঁড়াবে, আগের বারে কিন্তু ছিল 12টি জুল, এটাও জুল হবে। এখানে 1/9, তাহলে এখানে রেজাল্ট দাঁড়াচ্ছে 12টি বাই 3 উপর স্কোয়ার হলে 9 হবে এবং এত জুল। এটা সমীকরণ নম্বর 2 আমরা বসাবো। এখন আমাদের আর বাকি অংশটুকু বের করার পালা। তো এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা R2 এর মানটা, R2 এর তড়িৎ প্রবাহ বের করার পরে R2 এর মধ্য দিয়ে কতটুকু ব্যয়িত শক্তি কতটুকু হবে সেটা বের করব। সেজন্য এখন আমাদের এই যে 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ পাওয়া গেল, আমরা 2 এবং 1 নম্বর সমীকরণ এখানে আমরা ভাগ করব। 2 এবং 1 নম্বর সমীকরণ ভাগ করলেই কিন্তু আমাদের আসলে রেজাল্টটা চলে আসবে। তোমরা খেয়াল করে দেখো যে R3 এর ব্যয়িত শক্তি 12টি জুল এবং R2 এর ব্যয়িত শক্তি 12T/9 জুল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সমান নয়, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাবো W1/W2 ইকুয়াল টু, এটা হলো 12T বাই এটার হলো 1, আর ভাগের উল্টো যেহেতু গুণন তাহলে এটা হবে 9/12T। তাহলে এই অংশটা আর এই অংশটা যদি কাটা চলে যায় তাহলে থাকলো 9/1। তাহলে এখান থেকে W1 এবং W2 দেখা যাচ্ছে যে সমান না, তাহলে আমরা W1 যদি বের করি তাহলে W1 ইকুয়াল টু আমাদের বের হচ্ছে 9W2,